এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ শতভাগ উৎসব ভাতা নিশ্চয়তা চেয়ে সরকারকে 7 দিনের সময় বেঁধে দিয়েছেন আন্দোলনরত শিক্ষকরা। এই সময়ের মধ্যে দাবি মানা না হলে জাতীয় প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছেন তারা। এছাড়া প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা এবং সচিবালয় অভিমুখে শিক্ষকরা লং মার্চ করবে বলে জানিয়েছেন আন্দোলনরতরা। শনিবার প্রেস ক্লাবের সামনে আয়োজিত শিক্ষক কর্মচারী মহাসমাবেশ থেকে এই ঘোষণা দেন শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদের চেয়ারম্যান ও বাংলাদেশ শিক্ষক সমিতির বিটিএ সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ। শিক্ষাক্ষেত্রে সরকারি বেসরকারি বৈষম্য দূরীকরণের লক্ষ্যে আসন্ন ঈদুল আজহার পূর্বেই পূর্ণাঙ্গ উৎসব ভাতা, বাড়ি-ভাড়া ও চিকিৎসা ভাতা প্রদান সহ শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের দাবিতে দেশের এমপিভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীদের বিভিন্ন সংগঠনের সমন্বয়ে গঠিত শিক্ষক কর্মচারী ঐক্য পরিষদ এই সমাবেশের আয়োজন করে। সমাবেশে দেশের বিভিন্ন এলাকা থেকে যেসব প্রতিষ্ঠানের শিক্ষক নেতারা অংশ নেন তারা নিজেদের নানা বৈষম্যের কথা তুলে ধরেন। শেখ কাউসার আহমেদ বলেন, আমি 25% উৎসব ভাতা চাই না, আমরা পার্সেন্টেজ চাই না। আগামী ঈদুল আজহার আগেই 25% ভাতার পরিবর্তন করে অনতিবিলম্বে 17 মের আগে শতভাগ উৎসব ভাতা ঘোষণা দিতে হবে। সরকারি শিক্ষক কর্মচারীদের ন্যায় বাড়ি ভাড়া এবং পূর্ণাঙ্গ চিকিৎসা ভাতা প্রদান করতে হবে। তাদের মূল দাবি শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ জানিয়ে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টাকে উদ্দেশ্য করে এই শিক্ষক বলেন, অগ্রাধিকার ভিত্তিতে প্রথমে মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করতে হবে। দয়া করে সকল বৈষম্য ঘুচানোর লক্ষ্যে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণের ঘোষণা দিতে হবে। আর্থিক প্রাপ্তির ক্ষেত্রে সকল বৈষম্য ঘুচিয়ে প্রজ্ঞাপন জারি করুন। অন্যথায় 17 মে থেকে বাংলাদেশের সকল শিক্ষক কর্মচারী এই রাজপথে অবস্থান করে লাগাতার অবস্থান কর্মসূচি পালন করবে যতদিন পর্যন্ত শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ ও শতভাগ উৎসব ভাতার ঘোষণা না আসবে, পূর্ণাঙ্গ বাড়ি ভাড়া চিকিৎসা ভাতার ঘোষণা না আসবে, ততক্ষণ পর্যন্ত এই রাজপথ থেকে কেউ ফিরে যাবে না। আগামী কর্মসূচি ঘিরে এখন থেকে প্রতিটি উপজেলা, জেলায় ও অঞ্চলে প্রস্তুতি গ্রহণ করার আহ্বান জানিয়েছে বিটিএ সভাপতি অধ্যক্ষ শেখ কাউসার আহমেদ। তিনি বলেন, 17 মের পূর্বে যদি অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে না পারি, যদি প্রত্যাশিত ঘোষণা না আসে, লাগাতার অবস্থান ধর্মঘট সহ লং মার্চ টু যমুনা, লং মার্চ টু সেক্রেটারিয়েট কর্মসূচি পালন করা হবে। 2023 সালেও জাতীয়করণের দাবিতে টানা 22 দিন প্রেস ক্লাবের সামনে লাগাতার অবস্থান কর্মসূচির কথা মনে করিয়ে দিয়ে কাউসার আহমেদ বলেন, কাফনের কাপড় যেহেতু গায়ে জড়িয়েছি, হয় কারাবরণ না হয় জাতীয়করণ অথবা মৃত্যুবরণ, তাছাড়া আমরা এই রাজপথ ছেড়ে যাব না। দেশের শিক্ষা ব্যবস্থার 97% বেসরকারি শিক্ষক কর্মচারীদের মাধ্যমে পরিচালিত হয় মন্তব্য করে তিনি বলেন, যদি আমি এই কারিকুলামের পড়াই, একই বইয়ে পাঠদান, একই প্রশ্নপত্র উত্তরপত্র মূল্যায়ন করি, 97% শিক্ষা ব্যবস্থায় আমরা দায়িত্ব পালন করি, তাহলে কেন সরকারি বেসরকারি এত বৈষম্য? শিক্ষকদের এই সমাবেশে সংহতি জানিয়ে নাগরিক ঐক্যর সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন, যারা মানুষ গড়ার কারিগর সেই শিক্ষকদের এ ধরনের অবমাননা খুবই লজ্জাকর। বর্তমান অন্তর্বর্তী সরকার এবং সব সংস্কার করেছেন, শিক্ষা সংস্কারে কোনো উদ্যোগ